এ এক অদ্ভুত হিপোক্রিট ইন্ডাস্ট্রি ভাই। এখানে কোনোদিন ভালো কিছু হওয়ারই জায়গা নেই। এখানে চিরকাল টেলিভিশনে যেগুলো চলে সেগুলো এখানে চলবে সিনেমা হলে, আর সিনেমা হলে যেগুলো চলার কথা সেগুলো চলবে গিয়ে টেলিভিশনে। অদ্ভুত লাগে ভাই, বিরক্তিকর লাগে ব্যাপারটা। তুমি মানে অবাক হয়ে যাবে যে এ আবার কি, এরকম কেন হবে, এরকম জিনিসপত্র কেন হয়। তো বন্ধুরা, কথা হচ্ছে মেন্টালের বক্স অফিস নিয়ে। হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর আমরা কথা বলবো হচ্ছে ডে ওয়ান মেন্টালের বক্স অফিস কালেকশন বা সেন্টিমেন্টাল ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। খুবই খারাপ পারফর্ম করছে ছবিটা, এটা মানতে হবে। কালকে আমরা হলে দেখতে গিয়েছিলাম, আমরা দুজন মাত্র ছিলাম হলে। ফরচুনের যে হল মালিকরা শোটা চালিয়েছে, তুমি ভাবো তো ফাইটারটা এলে এই ছবিটার কী অবস্থা হবে। এবার আমি নিজে হাতে এই ছবিটার প্রমোশন করেছি। আমি বারবার বলছি, একটা খারাপ ছবি, একটা খাজা মানের ছবি, সে আমি প্রমোট করলেও সেই ছবিটাকে আমি কখনো সাপোর্ট করব না। আমি উল্টে বলবো, ঠিক আছে বস, যাওনি, ভালো করেছো, চলো, যেতে হবে না। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো যে এত ভালো মানের একটা ছবি, যেখানে সেকেন্ড হাফ তোমাকে এত মজা দেবে এবং ফুল অন এন্টারটেনমেন্ট রয়েছে যে ছবির ভিতরে, সেই ছবিটা অডিয়েন্স কেন দেখতে যাবে না? এবং এই যে একটা ব্যাক ক্যালকুলেশন, যে ইয়াসের SOS কলকাতা বলো বা এই টোটাল দাদাগিরি বলো, এ ধরনের কিছু আটকা বাটকা ছবি রয়েছে, সেই ছবিগুলো চলছে না। এই যে মানে চলেনি, সেই ছবিগুলোও চলেনি, বাট সেই ছবিগুলো খুব একটা ভালো মানের হয়নি, যে কারণে ইয়াসের উপরে আর ভরসা করা যায় না। তাহলে তুমি এটা বলছো না কেন যে ইয়াসের তো ট্র্যাক রেকর্ডে একটা মন জানে নাও রয়েছে, ইয়াসের তো ট্র্যাক রেকর্ডে একটা গ্যাংস্টার ছবিও রয়েছে, যেগুলো তো খুব ভালো মানের ছবি, এবং কোথাও গিয়ে ছেলেটা তো চেষ্টা করেছে। সেই চেষ্টাটাকে কারো সাপোর্ট করার নেই, শুধু বুক নিয়ে বাড়িতে বসে বসে। বাংলায় কেন কমার্শিয়াল ছবি হচ্ছে না? আমি শুধু সালা বলতে চাই, যে মালগুলো এই কমেন্ট সেকশনে এসে লিখিস, তোরা কোথায় ভাই, তোরা কোথায়? তোরা জিদ্দার বেলাতেই বা কোথায় থাকিস? আমি শুধু এটা বলতে চাই, তোরা কারুর ফ্যান নয়, জানিস তো। আমি একটা জিনিস পরিষ্কার বলছি, আমার খুব মাথাটা গরম হচ্ছে বলেই বলছি। বিষয়টা কী বলো তো, এখানে না বাংলা কমার্শিয়াল সিনেমার একটা সওয়াল, এরা দেবদা যখন একটা একটু অফবিট ধরনের ছবি করবে, একটু অন্য রকমের ছবি করবে, সিরিয়াল 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 বলে চলে আসবে লাফাতে লাফাতে। এই টেক্কার লুকটা বেরিয়েছে, এক্ষুনি সিরিয়াল 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 বলে লাফাতে লাফাতে চলে এসছে। ভাই তোদের একটা কথা বলি, ওই সিরিয়ালগুলো বিজনেস দিচ্ছে। যদি তোদের ভাষায় ওটা সিরিয়াল হয়, তাহলে ওটা বিজনেস দিচ্ছে। আর তোরা যেটাকে সিনেমা বলছিস, বা সিনেমা যেটাকে পট বয়লার কমার্শিয়ালিজম বলছিস, তোরা নিজেরা কেন দেখতে যাস না ভাই? তোরা নিজেরা 5 বার করে দেখতে যেতে পারিস তো ছবিটাকে। আমার কাছে পরিষ্কার সিম্পল ভাষা ভাই, পরিষ্কার সিম্পল কথা, তোরা নিজেরা কেন দেখতে যাস না? আমি এটাই বলতে চাই যে এই যে বুকনি বড় বড় বাংলার দর্শকের, কিছু দর্শক আছে বাংলায় কেন জওয়ান হচ্ছে না। আরে ভাই, আগে একটা ছোট ছবিকে রেসপেক্ট কর, তারপরে তো একটা 300 কোটি হবে বাংলা থেকে। একটা 300 কোটির ছবি বানানোর জন্য না, সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য না, একটা ছোট ছবিকে সাপোর্ট করা উচিত। সেই জিনিসটা নেই কোনো এদের। এরা আগে ভেবে নিয়েছে যে আতেল ছবি দেখব, আলটিমেটলি সিরিয়ালগুলোই বক্স অফিসে চলছে, তোদের ভাষায় যেগুলো সিরিয়াল। এবং তবু বাংলার হিপোক্রেট দর্শক, এরা বাংলা ছবি না দেখে সব ধরনের ছবি দেখবে, বাংলা ছবি দেখবে না, এটাই প্রবলেম এদের। এবং আমার আজকে এই রাগটা, এই দুঃখটা হওয়ার কোনো জায়গা ছিল না আজকে যদি একটা বনির ছবি হতো, কারণ তার ছবি চলে না এবং তার ছবি ভালোও লাগে না, মানে সেখানে কোনো থাকে না, মানে মাথা মুন্ডু থাকে না। আজকে যে ভালো ছবি হিসেবে তার কোন ছবিটাকে তুমি ধরবে বলো? যে ভালো ছবিটা সে বানিয়েছে, রাজ চক্রবর্তীর সাথে পারবো না আমি ছাড়তে তোকে বলো, বা বরবাদ বলো, সেই ছবিগুলো তো ব্যবসা সফল ছবি। কিন্তু আমাকে একটা পরিষ্কার যুক্তি বোঝাও যে আজকে একটা ভালো ছবি, যেখানে একটা পলিটিক্যাল পোকিং রয়েছে, যেখানে ভালো একটা কমার্শিয়ালিজম রয়েছে, ভালো মেনস্ট্রিম এলিমেন্টস রয়েছে, অ্যাকশন রয়েছে, নাচ রয়েছে, গান রয়েছে, রোম্যান্স রয়েছে, আইটেম সং রয়েছে, কি নেই একটা প্রপার প্যাকেজ। সেই প্যাকেজটা এরা যেই যে এক কমার্শিয়াল ছবি হয় না, কমার্শিয়াল ছবি হয় না, কমার্শিয়াল ছবি হয় না, চলো ভাই হয়েছে, দিয়েছে একটা কমার্শিয়াল ছবি, এত কিছুর প্যাকেজ ভাবে দিয়েছে, ভালো প্রমোশন করেছে, সব কিছু করেছে, তারপরে একটা লোক কী করবে? হ্যাঁ, হতেই পারে, প্রত্যেকটা ছবির নেগেটিভ দিক আছে ভাই। এর জন্যই সাউথ আমরা কেন, এই যে আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেকে বলে যে কেন আমরা সাউথ করি, মানে আমরা বিশেষ করে কয়েকজন ইউটিউবার আমরা প্রচণ্ড সাউথ করি। তুমি গুন্টুর গ্রামের বক্স অফিস দেখো ভাই, আমি এখনও ছবিটা দেখতে পাইনি, কারণ হিন্দি ডাবটা অ্যাভেলেবেল হয়নি, মানে আমার আওতার ভিতরে আসেনি হিন্দি ডাবটে। বাট বিশ্বাস করবে না, আমি এই ছবিটা হিন্দি ডাবটে এলেই দেখবো, মানে আমার খুব দেখার ইচ্ছা আছে এই ছবিটা। কিন্তু তুমি একটা জিনিস অবাক হয়ে যাবে যে ছবিটাকে সবাই ব্যাশ করছে, যত রিভিউ আছে, ও আছে, সব করছে ভাই, সেই ছবিটা 100 crore প্লাস বক্স অফিস কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে জাস্ট তেলেগু বেল্ট। ভাবতে পারো, এইটা হচ্ছে ভালোবাসা। ভালো ছবি হোক কি খারাপ, আমাদের স্টারের ছবি ভাই, দিল সে
আমাদের স্টারের প্রতি ভালোবাসা। এইটা না কোথাও গিয়ে না সাউথ পারে ভাই, ওদের আছে। আর এটা যদি সব থেকে কম থাকে যে বাংলা ছবি মানেই খারাপ, বাঙালি জাতি সব থেকে নোংরা জাতি, সব থেকে হিপোক্রেট জাতি, কাঠি করা জাতি, আমি এটা বলতে আজকে বাধ্য হচ্ছি। তারা আজকে গুন্টুরুকারাম হলে গিয়ে দেখে নেবে, এখানে গুন্টুরুকারাম ইয়েলো কার্ড দেখে, অথচ মেন্টাল বা সেন্টিমেন্টাল ছবিটা দেখে না। একটা শো নেই যেখানে ইয়েলো কার্ড দেখেছে, মানে সিঙ্গল স্ক্রিনে পারফরমেন্স নেই। গোটা দিন জুড়ে ছবিটার বক্স অফিস কালেকশন জানতে চাইছো তো? অনেকেই খুব এক্সাইটেড হয়ে এই ভিডিওটা খুলেছো যে ছবিটার বক্স অফিস কালেকশন কী হলো। আরে তোরা দেখতে গেছিস যে বক্স অফিস কালেকশন হবে? পরিষ্কার কথা। তো আমার একটা বক্তব্য হচ্ছে ছবিটার বক্স অফিস কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা 1 লাখও হবে কিনা সন্দেহ আছে। আমার প্রেডিকশন অনুযায়ী, আমি প্রেডিকশন যেহেতু করি, আমি কালকে যে সিনারিও গোটা দুনিয়া জুড়ে দেখেছি, প্রত্যেকটা হলে 2টো করে লোক, 3টে করে লোক বুকিং ছিল, অ্যাডভান্স বুকিং হয়নি। সেই মার্কেট অনুযায়ী যদি তুমি আমাকে বলো, তাহলে আমি পরিষ্কার কথা বলবো 80,000 থেকে 90,000 খুব বেশি হলে বক্স অফিস কালেকশন হয়েছে কালকে, মানে লাখেও কালেকশন হয়নি। ছবিটার লাইফ টাইম কালেকশন 10 লাখ হবে? আমার তো তাও মনে হচ্ছে না। ছবিটার লাইফ টাইম কালেকশন তো 5 লাখে গিয়ে আটকে যাবে, 5 লাখ 6 লাখ। ছবিটা বানাতে 1.5 থেকে 2 কোটি টাকা খরচা হয়েছে। ছবিটা স্যাটেলাইটে বেচে টাকা তুলে নেবে ইয়াশ, তোমাদের কোনো চিন্তা নেই, ও ঠিক টাকা তুলে নেবে। কিন্তু কালকে না 2024-এ যেটা হচ্ছে 2025-এ এটা হবে না, এটা মাথায় রেখো। আজকে যে কটা ছবি শুরু হলো, এটা সবে যে কটা ছবি কমার্শিয়াল ছবি আসছে, 2025 আর আসবে না। তখন যত ইচ্ছা বলে নিও সিরিয়াল জিন্দাবাদ, এই ওই সেই, ওই ঘ্যানোরই করবে সোশ্যাল মিডিয়াতে, কোনো লাভ নেই। সোশ্যাল মিডিয়াতে কপচিয়ে না কোনো লাভ নেই। আলটিমেটলি হলে যাও, যার সিনেমাই দেখো সেটা হলে গিয়ে দেখো। আর এটা তো মানতে হবে যে দেবদার লয়াল ফ্যান বেস, মানতে তো হবেই না, কিছু করার নেই। এটা তো মানতেই হবে যে দাদা যে ছবি করুক হেড দিয়ে দিচ্ছে, যে ছবি করুক, সেটা কমার্শিয়াল করুক, সেটা অফবিট করুক, সেটা করুক, গোয়েন্দা ছবি করুক, ফ্যামিলি ড্রামা করুক, পলিটিক্যাল ছবি করুক, যা করুক, দেখো না ট্র্যাক রেকর্ড দেখো। তুমি বাঘাযতীনের ট্র্যাক রেকর্ড, বাঘাযতীনের কালেকশন দেখো। অন্য কেউ করলে বাঘাযতীন বললাম তো 1 কোটি কালেকশন করতে পারতো না, ভালো ছবি হওয়া সত্ত্বেও। বিনয় বাদল দীনেশের কী হয়েছিল মনে আছে তো? দেব, দ্য নেম না দ্য ব্র্যান্ড, আমি এটুকু বলে দিলাম ভাই। এটা কিছু করার নেই, এটা মানতে হবে তোমাকে, যতই তুমি মানুষটাকে নিয়ে খিল্লি করে নাও। আমি পার্টিকুলারলি কিছু জনকেই বলছি এই কথাটা, কারণ কিছু মানুষ আছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সিরিয়াল। ভাই তোরা আগে কমার্শিয়াল সিনেমাটা দেখতে যা, বাংলায় তো কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে, দেখতে যা। তবে না সেই ছবিগুলো বিজনেস করলে না আরও একটা ছবি হবে। আজকে যদি খোকাবাবু খোকাজার ছবি বিজনেস না করতো, তাহলে তো পরবর্তীকালে আর একটা ছবি তৈরি হতো না। সেগুলো তো বিজনেস করা দরকার ছিল, তবে তো একটা যোদ্ধা হয়েছে গিয়ে। বা আজকে যদি শত্রু বিজনেস না করতো, তাহলে তো জিদ্দার পরের পাওয়ার ছবিটা আসতো না। এগুলো বুঝতে হবে, ঠিক আছে? কিছু বলার নেই। আর আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, আজকেও বুকিং খুব খারাপ। আমি খুলে দেখলাম রুরাল বেল্ট থেকে মেন স্ট্রিম পট বয়লার জায়গাগুলো থেকে আবার অবধিও, তোমার কলকাতা অবধিও। আমার এই ছবিটা নিয়ে নেগেটিভিটি, আর যারা এখানে এসে ইয়াসের ফ্যান্স যারা বলছো এই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করো না, এই করো না, ভাই আমি এই ছবিটা প্রমোশন করেছি, আমি চাই এই ছবিটা সব থেকে বেশি সাকসেসফুল হোক। তোমরা যারা লিখছো নেগেটিভিটি করো না, তারা আগে হলে গিয়ে ছবিটা দেখো। আমি পরিষ্কার কথা বলছি, অনেস্টলি বলছি, ছবিটা হলে গিয়ে দেখার মতন ছবি হয়েছে, ছবিটা বাড়িতে বসে দেখার মতন ছবি হয়নি। মানতে হবে ভাই, ছবিটা হলে গিয়ে দেখার মতন ভালো মানের একটা কমার্শিয়াল ছবি হয়েছে। ছবিটা হলে গেলে তারপরে দেখলে তারপরে বুঝতে পারবে। সেকেন্ড হাফটা দেখলে তোমরা সিটি মার মোমেন্ট পাবে, কিন্তু তোমরা তো দেখবে না, তোমরা ফাইটারের জন্য বসে আছো, তোমরা দেখবে এটা? আমি জানি না, মানে এইভাবে হয় না, এইভাবে কোনো দিন ইন্ডাস্ট্রি এগোতে পারে না। এই দেবদা জিদ্দার পরে যে কী হবে বাংলা ইন্ডাস্ট্রির, বিশেষ করে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির, আমি জানি না ভাই। আমার মির্জা নিয়েও সংশয় দাঁড়িয়ে যাচ্ছে এই অবস্থার জন্য। দিস ইজ দ্য হিপোক্রেট দর্শক, দিস ইজ দ্য সিনারিও অফ বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম। কেন তৈরি হবে? কাকে দোষ দিচ্ছ? এসভিএফকে? বেশ করছে না, কি করবে, কার জন্যে করবে? বুকনি মারো তো সোশ্যাল মিডিয়াতে, আলটিমেটলি হলে গিয়ে তো কাউকে দেখা যায় না। মানে 20% রেসপন্স নেই একটা হলে ফার্স্ট ডে, ভাবো। যাই হোক, আমি চাইবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, এত কিছু বলার পরেও হাত জোর করে একটাই রিকোয়েস্ট, হলে যাও, সেন্টিমেন্টাল ছবিটা হলে গিয়ে দেখো। আর প্লিজ এই শনি রবিবারের কালেকশনটা জাম্প আনো, যাতে অ্যাটলিস্ট বাজেটটা রিকভার করে যায়। মানে বেশি কিছু চাইছি না তোমাদের কাছ থেকে, যে 10 কোটি 12 কোটির ব্যবসা চাইছি না, 5 কোটির ব্যবসা চাইছি না, 3 কোটির ব্যবসাও চাইছি না। চলো অ্যাটলিস্ট 1.5 থেকে 2 কোটি টাকার ব্যবসা তো দিয়ে দাও ছবিগুলোকে। বাঁচতে পারবে না, সারভাইভ করতে পারবে না, আর নাহলে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির কথা বলছি, বাকি সব ছবি হবে।
আর এটুকুই বলছি যে তুমি ভাবছো যে হয়তো ছবিটা বিশাল প্রফিট করে নেবে বা ছবিটা বিশাল লস করে নেবে, ছবিটা স্যাটেলাইটে বিক্রি হয়ে যাবে ভালো দামে। ছবিটা তো ভালো ছবি এবং ইয়াসের খুব ভালো ফ্যান ফলোয়িং রয়েছে স্যাটেলাইটে, সেটা দিয়ে বিজনেস করে নেবে ছবিটা, সেটা দিয়ে ব্যবসা হয়েই যাবে, সেই ক্যালকুলেটিভ ওয়েতেই বানানো হয়। কিন্তু এটাই যদি সিনারিও হয় তাহলে কিন্তু আর 3-4 বছর বাদে আর কমার্শিয়াল ছবি বলে কিছু থাকবে না বাংলায়। আর দিস ইজ দ্য সিনারিও। এটা শুরু হয়েছে মোটামুটি 2015 সালের পর থেকে দেখতে পাচ্ছি এই সিনারিওটা আস্তে 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 ডিটোরেট করছে এই বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এমন অবস্থা হয়েছে এরা শুধু অনির্বাণের ছবি হলে দেখতে যায়, মানে এটা হয়ে গিয়েছে, আতলামি ভরে গিয়েছে বাঙালির ভেতরে। এইগুলো যদি বন্ধ না হয় আমার মনে হয় না কোনো রকম কোনো উন্নতি আছে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। আর বলছো বাংলা কমার্শিয়াল ছবি দিয়ে কী হবে, দেখে নিও বাংলা কমার্শিয়াল ছবি। আমি এতটুকু বলে দিলাম, যদি ঠিকঠাকভাবে পারফর্ম করতে শুরু করে এত টাকা বাংলা ইন্ডাস্ট্রি দেখবে তুমি কল্পনা করতে পারছো না। আলটিমেটলি টাকা ওটাতেই আছে, সবাই জানে এটা। কিন্তু কি করবে বলো, কাদের জন্য বানাবে, তোমরা তো দেখোই না। তো আবারও বলছি, সেন্টিমেন্টাল ছবিটা শনি এবং রবিবার প্লিজ হলে গিয়ে দেখো। অ্যাটলিস্ট বাঙালির মর্যাদাটুকু রাখো, যে বাংলা ছবি বাঙালি দেখে এই মর্যাদাটুকু রাখো। এবং মানে আমি তো এইটুকুই বলবো, আর কি বলবো। আর যারা বলে যে আমি এইটুকুই বলছিলাম যে বাঙালি ভালো বাংলা ছবি হলে নিশ্চয়ই দেখে, তা আমি বলবো যে বাঙালি দেবদার ছবি হলে দেখে। বাঙালি এটা দেখে নিয়েছি আমি, পরিচয় এটা, যে দেবদার ছবি হলে হলে দর্শক আসে। আর বাকি কারুর ছবিতে, আবিরের ছবিতে টুকটাক দেখি, কোথায় বাকি মানে তৈরি হয় বছরে 60টা ছবি, 3টে ছবি হয়তো ব্লকবাস্টার হয়। ব্লকবাস্টার কি, ব্লকবাস্টার একটা ছবি হয়, 3টে ছবি হয়তো সাকসেসফুল হয় সব থেকে বড় সড়ো। এই তো সিনারিও বাংলা ইন্ডাস্ট্রির। এবং দেব যদি কমার্শিয়াল ছবি করে সেটাও সাকসেসফুল হয়, দেব যদি যে ধরনের ছবি করুক সেটাই সাকসেসফুল হয়। তো দিস ইজ দেব। আর একটু রেসপেক্ট করতে শেখো মানুষটাকে। সিরিয়াল করুক আর যাই করুক, যেটা চলছে সেটা করছে, আর কিছুই না। আর কী করবে, কাদের জন্য করবে, তোমাদের জন্য করবে, যারা বাংলা কমার্শিয়াল ছবি দেখতেই যায় না হলে। তারা আবার এত বড় বড় কথা বলে কোত্থেকে যে ইউনিভার্স হোক, এই হোক, ওই হোক। আরে ভাই, আগে যেটা হচ্ছে সেটা দেখতে যা, তারপরে না সেখান থেকে লোকের মাথায় আসবে যে বড় কিছু ভাবি আরও। যে দেখছে যে 10 টাকা খরচা করে 2 টাকা আসছে, সে কী করে আরও 20 টাকা খরচা করার চিন্তা ভাবনা করবে। তো এই ছিল এখনকার মতন ভিডিও। খুবই হতাশজনক একটা জিনিস, জানি না এই ছবিটা হিট হবে কি ফ্লপ। অ্যাটলিস্ট প্রথম দিনের রেসপন্স তো খুব খারাপ। তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদের কার কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।